হাসপাতালে তার সাথে যে ছলনা করা হয়েছে, তার সাথে যে প্রতারণা করা হয়েছে, আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে। 20 তারিখের কথা মনে পড়ল যে 20 তারিখ আব্বার সাথে যখন বিদায় নেই, তখন আব্বা আমাকে অনেকক্ষণ জড়ায় ধরছে। আমি 25 তারিখে আমেরিকা চলে যাই, জুলাই মাসের 25 তারিখে। 20 তারিখে আব্বার সাথে আমার শেষ দেখা হয়। এটা পারিবারিক সাক্ষাৎ ছিল। আব্বার সাথে যখন দেখা করি, কবে যাবা জিজ্ঞেস করলেন। বললাম 25 তারিখে যাব। তারপর কতদিন থাকবা? প্রায় 1 মাসের মতন থাকবো। কোথায় কোথায় যাবা? তা বললাম যে আমেরিকা যাব, 18, 19, 20 মুনার কনভেনশন আছে। 18, 19, 20-এ 19 তারিখে আমাকে ওইখানে থাকার কথা ছিল। 21 তারিখ ইনশাআল্লাহ মক্কা যাব এবং 25 তারিখে বাংলাদেশে ফিরব। আব্বা বলল, উমরার মধ্যে আমার জন্য দোয়া করবা, আমার জন্য জেলের মধ্যে মৃত্যু না হয়। আর আসার সময় আমার জন্য এরকম 4-5টা টুপি নিয়ে টুপি তো আনতে পারলাম না। 13 তারিখে দেখলাম যে হাসি মুখে আব্বাকে হাসপাতালে নিয়ে আসলো। আমার 20 তারিখের কথা মনে পড়ল যে 20 তারিখ আব্বার সাথে যখন বিদায় নেই, তখন আব্বা আমাকে অনেকক্ষণ জড়ায় ধরছে। আমি তার হাসি দেখে আমি ভয় পেলাম যে আব্বা তো অসুস্থ। আব্বা অসুস্থ হলে এরকম হাসি দিতে পারতেন না, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমি সেই কারণে সাথে সাথেই ওই রাতেই আমি প্লেনে উঠি। আমাকে ঢাকা এয়ারপোর্টে 1 ঘন্টা আটকে রাখে। আমার ভাইদেরকেও দেখতে দেয় নাই। হাসপাতালে নিয়ে এসে আমার ভাইদেরকে 1টা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। আব্বা যে বলতেন যে আমার বুকে ব্যথা হয়েছে, আমি এই কারণে আসছি, সেই সুযোগটা, সেই জানাটাও আমাদের জানা হয়নি। আমি যেন জানাজা না পাই, সেই কারণে তারা আমাকে অতীতে বিদেশে যাওয়ার সময় আটকায় আমি দেখেছি, আমাকেও আটকাইছে, কিন্তু কখনো ফেরত আসার সময় আমাকে কোনো দিন আটকায় না, আমি দেখিনি কখনো। কিন্তু ফেরত আসার পরেও আমাকে 1 ঘন্টা বিভিন্ন ধরনের জেরা করলো, পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট স্ক্যান, কার সাথে কথা বললো, তারপরে আমাকে ছাড়লো। আমার লাগেজ ছিল, আমি লাগেজ নেই, লাগেজ ওই অবস্থায় এয়ারপোর্টে ফেলে আমি গাড়িতে উঠে পিরোজপুরের দিকে রওনা হয়ে গেল। আপনাদের প্রিয় মুফাসসির তার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তাকে রাতের আধারেই দাফন দিয়ে দিতে চেয়েছিল, উপস্থিত জনতার কারণে তাকে তার পরের দিন দাফন দেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হতে পেরেছেন। এই শরীর নিয়ে, এই অসুস্থ শরীর নিয়েও হুজুর সেখানে উপস্থিত হয়েছেন, দোয়া করেছেন। আল্লাহ আমাকে এতটুকু নসিব রেখেছিল যে আমিও সেখানে উপস্থিত হতে পেরেছি, দাফনের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম। আমি দুঃখিত, বেশি আবেগে বেশি কেঁদে ফেললাম। আমি শুধু এতটুকু বলবো, আমরা সকলেই আল্লামা সাঈদীকে ভালোবাসি। যিনি জামাত ইসলামী করেন তিনি ভালোবাসেন, যিনি পীর মুরিদি করেন তিনিও ভালোবাসেন, বিএনপি ভালোবাসেন, আওয়ামী লীগও ভালোবাসেন। আপনারা দেখেছেন আওয়ামী লীগরা ভালোবাসার কারণে তাদের অনেকেই, আমি এ পর্যন্ত জানি প্রায় 1000-এর উপরে তাদের
দলের পদ হারিয়েছেন, বহিষ্কৃত হয়েছেন। সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক অফিসারও ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন। এই ভালোবাসার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তাআলা দিবেন। আল্লামা সাঈদী দুইটা স্বপ্ন পৃথিবীতে থাকা অবস্থায় দেখতেন। প্রতিটা মাহফিলের মধ্যে তিনি দোয়া করতেন যে আমার যেন শাহাদাতের মৃত্যু হয়। হাসপাতালে তার সাথে যে ছলনা করা হয়েছে, তার সাথে যে প্রতারণা করা হয়েছে, আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে, আর যেহেতু তিনি 13টি বছর 4791টি দিন তিনি জেলের অন্ধকার একটা ঘরের ভিতরে থেকেছেন, আল্লাহর পরীক্ষা দিয়েছেন, আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ।